আমরা আগরতলা জিআরপি এবং 81 ব্যাটালিয়ন বিএসএফ এবং লোকাল যে থানা আছে সোনামুড়া থানা এবং যাত্রাপুর থানার সহযোগিতায় আমরা 5 জন মানে ইন্ডিয়ান টাউট মানে যারা মানব পাচারের সঙ্গে যুক্ত তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি। তারা অ্যাকচুয়ালি যারা আমাদের ইন্ডিয়ান বর্ডার ক্রস করে ইলিগেলিভাবে যারা বাংলাদেশি নাগরিক আগরতলা রেল স্টেশনে আসে অবৈধ উপায়ে বাইরে যাওয়ার চেষ্টা করে, তাদেরকে হেল্প করতো এবং থাকা মানে খাওয়ার ব্যবস্থা করতো। তো আমরা এরকম 5 জনকে গ্রেপ্তার করেছি এবং আজকে ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি এবং আমরা প্রিলিমিনারি তাদের যে ইন্টারোগেশন হয়েছে এতে কিছু নাম বেরিয়ে এসছে। তো আমরা এগুলি আমাদের যে সিস্টার এজেন্সি আছে প্লাস বিএসএফের বিভিন্ন যে গোয়েন্দা ব্রাঞ্চ আছে ওদেরকেও আমরা শেয়ার করেছি। এখন পর্যন্ত যা পেয়েছি তো আমরা এগুলি খতিয়ে দেখছি এবং এগুলির সত্যতা যাচাই করে আমরা তাদেরকে আইডেন্টিফাই করে আমরা অবশ্যই তাদেরকেও আইনের আওতায় আনব। তো ওনাদের নাম একজন হলো জলিল মিয়া, অন্যজন হলেন মোহাম্মদ হাসান, ওনাদের বাড়ি দনপুর মাজাদি বাড়ি এলাকায় যা সোনামুড়া থানার অন্তর্গত, এবং অন্য 3 জন হলেন মনির হোসেন, জসিমউদ্দিন এবং আলমগীর হোসেন, তাদের বাড়ি বিরামপুর যা যাত্রাপুর থানার অন্তর্গত। আর তাদের তাদের মানে কাজটা কী ছিল, মানে কী করতো? অ্যাকচুয়ালি তারা যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতের বর্ডার ক্রস করে আসতো তাদেরকে হেল্প করতো এবং থাকারও ব্যবস্থা করতো এবং শেল্টার দিত এবং তাদের মানে রেল স্টেশন যে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছানোর তাদের একটা নেটওয়ার্ক ছিল, তারা এটা এতদিন ধরে করে আসছিল আর কি। তো আমরা ওই মামলার মানে সূত্র ধরেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তো আজকে আমরা তাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করেছি এবং আমরা পুলিশ রিমান্ডও চেয়েছি। আচ্ছা।